নমস্কার বন্ধুরা। প্রদীপ মাটির হোক কিংবা সোনার, সেটা বড় বিষয় নয়। সেটা অন্ধকারে কতটা আলো ছড়ায় সেটাই হলো বড় কথা। ঠিক একরকমই বন্ধু ধনী হোক কিংবা গরিব, সেটা বড় কথা নয়। তোমার বিপদে সে কতটা তোমার সাথে তোমার পাশে থাকে সেটাই বড় কথা। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়েই চলছে জগৎ, সত্য এখন শান্ত। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতেই পরতে হয়, আবার শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে মানুষ এই পৃথিবীতে এত কিসের অহংকার করে? কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, সন্তুষ্টি কেড়ে নিল। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিল। আলস্য দারিদ্রতা আনে, পরিশ্রম আনে ধন। অর্থে অহংকার আনে, ব্যবহারে জন। ভক্তি মুক্তি আনে, পূর্ণ আনে সুখ। মিথ্যা পাপের জন্ম দেয়, পাপে আনে দুঃখ। কম কথা বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন। অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন জীবনে ততটাই সুখে থাকবেন। যতই মানুষের ভালো করো না কেন, প্রয়োজন শেষে কেউ মনে রাখে না। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া কাগজের টুকরো একদিন কোনো বইয়ের জরুরি কোনো পৃষ্ঠা ছিল। আজ তার প্রয়োজন শেষ, তাই তার স্থান হয়েছে রাস্তায়। এদেশে প্রতারকরাও বলে প্রতারক থেকে সাবধান। ঘুষখোর দুর্নীতিবাজরাও অফিসের সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখে, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। দুঃখকে কখনো ঘৃণা করো না, কারণ দুঃখের মাঝে নিজেকে চেনা যায়, সুখের মাঝে নয়। জ্ঞানের স্তর তিনটি। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে। সে মনে করে সে সব কিছুই জানে। দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, আর তার জানার ইচ্ছাটাও বেড়ে যায়। তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরেও সে মনে করে তার আরও অনেক কিছু জানার বাকি আছে। বন্ধু, টাকা কামাও, মানুষ নিজে থেকে সম্পর্ক স্থাপন করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই বড় মনের মানুষ হও না কেন, কেউ তোমার সাথে সম্পর্ক রাখবে না। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপন জনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন জনগুলোকে কখনোই চিনতে পারতে না। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য বলে মনে করে। নিজের পরিচয় পরিচিত উত্তম পুরুষ, স্ত্রীর পরিচয় পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয় পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয় পরিচিত সৌভাগ্যবান পুরুষ। নারী যদি মা হয় তবে শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় তবে মর্যাদা দাও, যদি বোন হয় তবে স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, আর যদি কেউ না হয় তাহলেও সম্মান করো। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চোখ জ্বলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা সেটা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্মগুলো করেছেন সেটার জন্য ফল ভোগ করতেই হবে, সেটা কিন্তু নিশ্চিত। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারোর দেহ দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি
কারোর টাকা দেখে ভালোবাসো, তবে সেটাও কিন্তু ভালোবাসা নয়, সেটা হলো লোভ। কিন্তু যদি কারোর মন দেখে ভালোবাসো, সেটাই হলো প্রকৃত অর্থে ভালোবাসা। ঘরের বউয়ের নিন্দা পরের বউয়ের কাছে করো না, কারণ তুমি অসুস্থ হলে তোমার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ নয়। কাউকে সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে তার মনে কোনো অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। যদি আপনি তাকে এক নজর দেখার জন্য ছটপট করেন, তবে সেটাই ভালোবাসা। চরম শত্রুতার পরও যদি কেউ আপনার গোপনীয়তা বজায় রাখে, তবে সে হলো প্রকৃত মানুষ। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। টাকা বলে আমাকে উপার্জন করো, বাকি সব কাজ ভুলে যাও। সময় বলে আমার পিছনে দৌড়াও, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো, বাকি সব ভুলে যাও। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু, কিন্তু প্রথমটা শরীরের জন্য ক্ষতিকর আর দ্বিতীয়টা সমাজের জন্য। কোনো অন্ধ লোক যদি হঠাৎ করে চোখে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়, একসময় যে তাকে সর্বক্ষণ সাথ দিয়েছিল। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। আপনার খাবারটিকে ওষুধের মতো খান, তাহলে ওষুধগুলো বাকি জীবনে খাবারের মতো খেতে হবে। নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করে, সেই মানুষ কিন্তু খুনির থেকেও ভয়ঙ্কর। কখনো আশা হারাবেন না, আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতেই পারে। খুব কঠিন নয় এই জীবনটাকে বোঝা। ঠিক যেভাবে আপনি অন্যের বিচার করেন, সেভাবে নিজের বিচার করে দেখুন। সম্পর্ক ও রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, আমাদের মনটা ক্লান্ত হয়ে যায়। জীবন সহজ হয় না, একে সহজ করে নিতে হয়। কিছু সহ্য করে, কিছু ধৈর্য ধরে, আর কিছুটা ইগনোর করে। কাউকে ছোট ও দুর্বল ভাববেন না, কারণ রাস্তার ধারের একটা ছোট পাথরও আপনাকে মাটিতে ফেলে দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে দিও, আর কমেন্টে তোমাদের মহামূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। ধন্যবাদ।